আরে আমি তো কষ্ট করবো আমাকে এগুলো বার করিস না। হ্যাঁ এবার মার খাবে, দেখ জামাটা বার করলি মার খাবে ও। এটা আমি এরা গোট নাই আলাদা এরকম পিঙ্ক পিঙ্ক আরে গোটটা প্যান্ট না লাগু কিসকা হবে এ আসিফ দিয়ে তুই শোকেসটা করে সব এরকম বার করছিস সব। জামাই দেখ খুলিস না। এটা আমি লাগু হ্যাঁ? না তুমি যাও। তুমি যাও, তুমি যাও। আচ্ছা যাবো বসে শোনো তো শোনো ও তোর না না তুই ঘুরে যাবে না। যা যা, তোর নানা তো যাচ্ছে, তোর নানি একা যাবে। নিয়ে বিশ্বাস নাই বলছে বিশ্বাস নেই। ছি, তাহলে তুই তোর নানির ওপর বিশ্বাস করিস না? তার কেমন তো নানিকে ভালোবাসিস? হ্যাঁ, কাশি হয়ে গেল কালকে আইসক্রিমটা খেয়ে রাত্রিবেলায়। হুম, ঠিকই তো বলছি, এরকম আইসক্রিম খেলে হবে? ফালতু বুগলো হবে খাবা চ, আমি তোর দুটি ভাত চাপিয়ে দিই গা। খেয়ে দিয়ে তো বানাবো হ্যাঁ, খেয়ে দিয়ে বার হবি। আমি দুটি ভাত চাপিয়ে দিই গা, তাই তো? চল লাগলো শিখে যাও কি এইটা তো দি সত্যি সত্যি তো নানি বাড়ি যাবি? তুই কদিন থাকবি? অনেক দিন আবার চলে আসবো কবে, কদিন পর আসবি? গরম করে ও, গরমকাল আসবে, এটাই তো গরমকাল। এটা আছে কোন মাসে আসবো কি কোন মাসে আব্বা বলছি ও মাসে আসবো? এ তোর নানা তোকে খেপা বললো। নিজে খাবা পরে ছেলে ভাত রান্না বাইরে কুরমাদি ভাত করছিল কালকে একবার দুটি ভাত খেয়েছি। তো চা, তোর জন্য ভাত চাপিয়ে দিই গা। এই যে আসিও নতুন জামা বাদ দিয়ে পুরোনো জামা প্যান্ট পরে নানিতে বাড়ি যাবে। তো প্যান্টটা নতুন আর জামাটা তো পুরোনো। জামাটা ওর কানু খাপা না কানু খাপা, তুই কানু খাপাই তো তুই নতুন জামা বাদ দিয়ে পুরোনো জামা পরে যাচ্ছিস। ওসব আমার না করুক। নামে নামে গলকটা গুলো দাও হ্যাঁ, আমি নামি নামি ব্লগ খুলো, আমার লাইক দরকার নেই। তাহলে তুই পুরোনো জামা কাপড় পরে যাবি নাকি? এটা তো ওর উপরেই পড়ে নেবো নিচে দেবো তো ব্যাগের মধ্যে জামা কাপড় ভরে নিয়েছে, ওই যে ব্যাগটা করে জামা কাপড় নিয়ে যাবে। আব্বা কানু খাপে নামটা তো নানা নামটা দিয়েছে, খারাপ দেয় নাই। পুরোনো গেঞ্জির ওপর আবার নতুন গেঞ্জি পরে নিয়েছিস, তাই লোকে তো কানু খাপা আপনিই বলবে। তখন রাগ করতে গেলে তো হবে না। ওটা খোল, উপরটা খোল। তোমার ওই পড়াই হবে, তুমি মনে করছো তুমি কুশকর যেতে পারবে, এটা ভুল। ভাতটা হোক, ভাতটা খাবি তো? এই যে পানিটা ধরে নিচ্ছি, তাহলে টাইমের পানি আবার চলে যাবে। এই যে সব পানিগুলো এক এক সাথে ধরে নিয়েছি, বালতিতে ভরে নিচ্ছি, এইটা ভরলেই হয়ে যাবে। আর টাইমও আর বেশি নেই, এবার পানি চলে যাবে। অনেক পানি কমে গেছে, দেখে বুঝতে পারছো এত জোরে পানি বার হয়। একটু একটু হচ্ছে, এবার পানি এবার চলে যাবে। তাহলে চলো অন্যান্য কাজ সারি, তারপর আবার আসবো, পানিটা তখন ভর্তি হোক। বিকেল 4টে বেজে গেছে আর আমি নাস্তা করতে রেডি হয়ে গেছি। এই যে সুজিটা বেছে নিচ্ছি, 1 কাপ সুজি, এটা বেশি না, 1 কাপ সুজি দিয়েছি আর 2 চামচ আটা দিয়েছি। আটা দিয়ে আর দেখাইনি, কারণ ক্যামেরা এক হাতে বলে দেখাতে পারিনি। 2 চামচ ময়দার আটা আর সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিতে হবে এই নাস্তাটা করার জন্য। তা চলো ভাজি। এই যে ভাজা হয়ে গেছে, এবার মানে 1 বাটি যদি সুজি নিই 2 বাটি আমার দুধ লাগবে বন্ধুরা। 1 বাটি সুজিতে 2 বাটি দুধ, 1 বাটি দিয়েছি আর 1 বাটি চলো দিই। এক হাতে ক্যামেরা ধরে দুধ ছাড়া অনেক সমস্যা বন্ধুরা, বুঝতেই পারছো। চলো খুমিরটা করে নিবার। এই যে খুমিরটা করে নিয়েছি, 1 বাটি সুজিতে 2 বাটি দুধ দিয়ে সুন্দর করে খুমিরটা করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার খুমিরটা তৈরি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হয়ে যাক, একটা বাটিতে ঢেলে নেবো জায়গায় দিয়ে ঠান্ডা করতে দেবো।
এই যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক, নাহলে হাতে আবার গরম লাগবে। এই জন্য একটু হালকা ঠান্ডা হতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না, হালকা পরিমাণে ঠান্ডা। তারপর 1 চামচ ঘি দেবো হাতে। এই যে 1 চামচ ঘি দিয়েছি, ঘি দিয়ে পুরো আটাটাকে সুন্দর করে মেখে নেবো। এটা 1 চামচ হবে না, 1/2 চামচ, আর 1/2 চামচ নেব দিয়ে পুরো 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে সুন্দর করে এটা খামিটা তৈরি করে নেব, অল্প করে আলতো হাতে করে নিতে হবে। এই যে বন্ধুরা আমি খামিটা সুন্দর করে করে নিয়েছি, গোল বানিয়ে রেখে দিচ্ছি। এটা এখন ঢাকা দিয়ে চলো রেখে দিই। চলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণ আজকে আমরা মোগলাই পরোটা করছি, ওই মোগলাই পরোটাগুলো ভেজে নিই। এই যে মোগলাই পরোটা করেছিলাম বন্ধুরা, এটা ভেজে নিচ্ছি। এটা দেখাইনি তোমাদেরকে, কারণ সব দেখানোটা সম্ভব না, দেরি হয়ে যাবে এই জন্য। তাহলে চলো ওই খামিটার জন্য আর ওই চিনির সিরা তৈরি করতে হবে আমার। ওই নাস্তাটা করতে গেলে চিনির সিরা লাগবে, কেন ওটা আমি ভাজা মিষ্টি করব। এই জন্য চিনির সিরা করছি। 1 বাটি চিনি দিয়েছি আর 1.5 বাটি পানি দিয়েছি। দিয়ে এটা সুন্দর করে চিনিটা সিরাটা করে নেব, কারণ আমি অল্প করে চিনি সিরাটা করছি, সবগুলো দেবো না, পরে পরে করে খাবো একবারে, সেই জন্য অল্প করে চিনি সিরাটা করছি। এই যে চিনি সিরাটা সুন্দর করে 4 মিনিট বন্ধুরা করে নিতে হবে। 4 মিনিট, খুব যে আঠালো চেটচেটে সেটা করব না, মানে কোনো রকম চিটচিটে কোনো রকম হলেই হলো, মানে পাতলা রসটা, পাতলা সিরাটা হবে। 4 মিনিট করে রেখে দিই। চলো 4 মিনিট পর আমি আবার আসছি। এই যে বন্ধুরা ওইটা হয়ে গেছে, একদিকে হচ্ছে, আর আমি একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কারণ ওই মিষ্টিগুলো যে শেপ দেবো ওইগুলো ভাজতে হবে, এই জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার মা করে দিচ্ছে মিষ্টিগুলো, বেলে দিচ্ছে, কারণ এক হাতে তো হবে না, সেই জন্য মাও হেল্প করে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন আমি শেপ দিয়েছি। এই যে প্রথমে বেলে নিয়েছি, তারপরে ছুরি করে বা খুন্তি চামচে করে কেটে নেওয়া, নিজের মতো করে শেপ করে কেটে নেওয়া, মোটা করে বেলতে হবে। এই যে দেখো বন্ধুরা এতটা মোটা হয়েছে, একটু মোটা করে বেলে তারপর নিজের মতো শেপ দিয়ে নেওয়া, মানে যে যেরকম শেপ দেবে, সবাই তো একরকম দেয় না। এবার চলো তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিই একে একে, নাহলে আবার এখনও ফল কাটা আছে, অনেক তো কাজ আছে তাই না। তার মধ্যে যতটুকু টাইম পাচ্ছি ততটুকু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি। চলো একে একে করে লাল করে ভাজতে হবে, একদম যেন লাল হয়ে যায় বন্ধুরা, লাল না হলে সাদা সাদা হয়ে দেখতে ভালো লাগে না, আর একদম টকটকে লাল হলে বেশ ভালো লাগে, কালারটা দেখতে সুন্দর লাগে। এটা 3-4 মিনিট আমার লাগবে, হাই স্পিডে আমি ভাজবো একদম লাল করে। আর সবগুলোই খুব সুন্দর ফুলছে, কারণ সুজি সব জিনিসই ফোলে। এই যে আমার লাল লাল করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বুঝছো, এবার তুলে নিচ্ছি তেলটা ছড়িয়ে। চলো আবার দিই। এই যে বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে, আর পাশে মিষ্টি সিরা তোমরা দেখতেই পাচ্ছ। এবার এতগুলো তো সব এইটুকু সিরাতে হবে না, যতটুকু হয় ততটুকু দেবো, আর বাকিগুলো একটা কৌটোর মধ্যে আমি ভরে রেখে দেবো। যখন খেতে মন যাবে তখন আমি চিনির সিরা করে বানিয়ে নেব, তখন আর অত খাটতে হবে না, তাই না। তাহলে চলো ইফতারের পর তোমাদের সামনে আবার আসছি। এই যে বন্ধুরা ইফতার হয়ে গেছে, আর রোজগারের মতো আবার আজকে ভাত রান্না করতে চলে এসেছি। তো রোজকার ডিউটি ভাত রান্না করাটা, ভাত না রান্না করলে খাবো কি। আর ভাত রান্না করছি বন্ধুরা, পানির শব্দ তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমাদের এখানে আবার পানি পড়ছে হঠাৎ না, সকাল থেকে মেঘ করা ছিল, দিয়ে আবার এখন দেখছি পানিটা শুরু হয়ে গেছে, অল্প অল্প ছিটে ফোটা পানি অল্প অল্প হচ্ছে। আমি যে যাক পানি হয় হোক, আমি ভাতটা চাপিয়ে নিই। আর বেশি পানি হলে বন্ধু আমার চালায় পানি পড়বে, তখন আমার ভাত রান্না করতে পারবো না, সেই জন্য চুপচাপ ভাতটা রান্না করে নিচ্ছি, কারণ পানি হলে আর ভাত রান্না করতেই পারবো না, কারণ পুরো চালাটাই পানি পড়ে। তিরপল দেওয়া তো করে মজবুত করে চালাটা করা নেই, কোনো রকম চালাটা শুধু ছাওয়া করার মতো আছে, আর পরে মজবুত করে করবো আল্লাহ যদি করাই, একবারে তো হয় না সবাই, সেই জন্য আস্তে আস্তে হোক। আর ওপরে তিরপল দিয়ে ফুটো হয়ে গেছে বলে পানিটা পড়ছে, তিরপলটা পাল্টে দিলে আর হবে না। তাহলে চলো ভাতটা আমার ফুটুক, আর তোমাদের ঘর দেখাই দেখো, এই দেখো অল্প অল্প করে পানি পড়ছে। আর এখনও কারেন্টটা আছে, কারেন্ট চলে গেলে তো সমস্যা হয়ে যাবে। এই যে ভাতটা আমার ফুট ধরেছে, ভাতটা ভালো করে ফুটলে তখন বসিয়ে রেখে দেবো, দিয়ে তারপর আবার খানিকক্ষণ 5 মিনিট, বেশি নয় 5 মিনিট কি 7 মিনিট, তার বেশি আমি বসিয়ে রাখি না, তারপর আবার জালটা করে নিই, কারণ বেশিক্ষণ বসিয়ে রাখলে সেই ভাতের টেস্ট আসে না, আবার একভাবে জাল দিয়ে বসে থাকতে ভালো লাগে না। একটু 5 মিনিট যদি ভাতটা বসিয়ে রেখে দিই, অল্প তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়।
আর কুটিতে ভাত রান্না করা বেশি ঝামেলা। ঝড়ের সময় মেঘ ঝড়ের দিনে যখন এই প্রচণ্ড হাওয়া দিলে না, এই আগুনগুলো সব ওপর দিকে চলে আসে। আর এত কুটি আছে আর আছে, ধরে গেলেই প্রচুর সমস্যা বন্ধুরা। এই জন্য ঝড় পানির সময় মেঘ চালায় রান্না করা প্রচণ্ড সমস্যা, আমার অসুবিধা হয়। এই যে ভাতটা ফুটে গেছে। ভাতটা ফুটে গেছে, এবার আমি ওটা বসিয়ে রেখে দেবো বন্ধুরা। এটা 5-7 মিনিট, 5 থেকে 7 মিনিট বসিয়ে রাখবো, তারপর আবার ধরিয়ে দেবো। ততক্ষণ ঘরে বসে থাকবো, কী আর করবো। চুলোটা খুব সুন্দর জ্বলে আমাদের, এই চুলোটা এত সুন্দর হয়েছে তার ধারণার বাইরে, খুব সুন্দর চুলোটা ধরে। চলো এবার ছেনিটা আমি লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা। এবার একটা বসানো থাক, তারপর 7 মিনিট পর আবার চুলো জাল দেবো। এই যে তোমাদের দেখাচ্ছে, এই দেখো মাটিতে, বুঝতে পারছো বন্ধুরা পানি পড়ছে, আর এদিকে অন্ধকার। আমি কথা বলতে বলতে কারেন্টটা চলে গেছে, আমি বুঝতে পারিনি, এখন দেখছি কারেন্ট নেই। এই দেখো পানি পড়েছে। চলো আবার এসে রেখেছে, ভাতটা আবার একবার ধরিয়ে দিলাম বন্ধুরা। একটু টাইম হয়ে গেছিলো আর দেখায়নি, আবার ভাতটা হয়ে নিচ্ছি। কারণ কারেন্ট নেই, অন্ধকার, ঘুরঘুরটি, বাড়িতে কেউ নেই, সবাই নামাজ পড়তে চলে গেছে। আর আমি চুলোটা ধরিয়ে দিয়েছি। চলো এই যে ভাতটা আর একটুখানি হবে, দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে। এই দেখো ভাতটা হয়ে গেছে, ভরাহারি ভাত। এবার চলো ঢাকা দিয়ে নিতে হবে, ভাতটা হয়ে গেছে যেখানে। তাহলে খুব গেলো হয়ে গেলে আর ভালো লাগে না। এই একটু শক্ত শক্তই আমরা নামাই, খুব শক্ত না, মানে মিডিয়াম। এই যে ঠেকো দিয়ে নিয়েছি। আজকে আর চুলোয় দুধ বসাবো না বন্ধুরা, কারণ এই ঝড় বৃষ্টি যদি জোরে নামে তখন দুধ তুলতে অসুবিধা হবে, সেই জন্য এখন আর তুলবো না। চলো চুলোর মুখটা বুঝিয়ে দিই একটা ইট দিয়ে। এই যে চুলের মুখটা এইভাবে বুঝিয়ে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। কারণ যদি ঝড় হয় আর হয় আগুনটা কুটিতে লেগে গেলে সমস্যা হবে। এই যে এত জালট কাঠি আছে, ধরে গেলে বন্ধুরা আর ছাড়বে না, একদম পুরো চালা আমার সব জ্বলে যাবে। এই জন্য কুটিটা আমি এই ইটটা দিয়ে বন্ধ করে দিলাম, কিছু আর যাবে না। এই যে এগুলো সব গুটি গাটি ঘরে নিয়ে চলে যায়। আর এই দেখো বন্ধুরা কত পানি পড়ছে, ছিটে পড়ে ভালোই পানি পড়ছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।